এটা আল্লাহর নবীর বোন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বোন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচপানে ছোট্টবেলায় তিনি দুধ পান করার জন্য গিয়েছিলেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে, ঠিক কিনা? আল্লাহর নবীর হাকিকি মা, সাগী মা হলেন হযরতে আমিনা, রেজাই মা, দুদু মা হযরতে হালিমাতুস সাদিয়া। বিশ্ব নবী যখন হালিমার বাড়িতে গেলেন তো হালিমার একটা কন্যা সন্তান ছিল, তার নাম হলো সীমা। কি নাম বললাম ভাই? সীমা। এই সীমা হালিমার কন্যা সন্তান। আল্লাহর নবীর রক্তের বোন না হলেও দুদু বোন হযরতে সীমা। যেহেতু হযরতে হালিমা সাগী মা নয়, রেজাই মা, দুদু মা, সেই দিক থেকে সীমা বোন হলো কি হলো না ভাই? বোন হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। কয়েক বছর পরে বাড়িতে চলে এলেন। ওই সীমা আল্লাহ রসুলের চাইতে উমরে মানে বয়সে বড় ছিল, মর্তবায় নয়। কারণ আমার রসুলের চাইতে মর্তবায় কে বড় হবে? এটা হতে পারে না, আর কিয়ামত পর্যন্ত কেউ হয়নি আর হবেও না। বয়সে বড় ছিল, উমরে বড় ছিল, মর্তবায় নয়, মর্তবায় বড় ছিলেন আমার জগৎগুরু বিশ্বগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দুধ পান করলেন কয়েকটি বছর ধরে। দুধ পান করে মক্কায় চলে আসলেন মায়ের কাছে। তারপরে আস্তে আস্তে বড় হলেন, নবুয়ত পেলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, দ্বীনের প্রচার প্রসার করলেন। মক্কায় কাফেরদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে মদিনা হিজরত করলেন। মদিনায় গিয়ে দ্বীনের মেহনত শুরু করে দিলেন। আস্তে আস্তে সাহাবারা জমে গেল, রসুলের মহব্বত তাদের দিলের ভিতরে ঢুকিয়ে নিল। এদিকে সীমা, সেও বড় হলো। বড় হয়ে যাবার পরে তার বিয়ে হলো। তার যে বিয়ে হয়েছিল যে গোত্রে, সেই গোত্রটির নাম বনু সাআদ। কি বললাম? বনু সাআদ। তো সেই বনু সাআদে দুর্ভিক্ষ দেখা দিল। আনাজের অভাব, পয়সার অভাব, পানির অভাব, খাদ্যের অভাব দেখা দিল, যে ক্ষুধার জ্বালায় বাচ্চারা তড়পাতে শুরু করে দিল। তো মহিলারা একটা জামাত তৈরি করলো, চলো আমাদের এত খাদ্যের অভাব, আনাজের অভাব, পানির অভাব, চলো আমরা মক্কায় যে সমস্ত লিডাররা রয়েছে সেই লিডারদের কাছে যাই। সমস্ত মহিলারা, যে মহিলাদের জামাত তৈরি হলো, সেই মহিলাদের ভিতরে যাকে নেত্রী বানালো সে ছিল হযরতে সীমা। মক্কায় আসলো। মক্কায় আসার পরে দেখতে পেলেন তানারা মক্কায়ও 50% একই অবস্থা, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেখানেও আনাজের অভাব, খাদ্যের অভাব, পানির অভাব। কয়েকজন মিলে বলল, সীমা, মক্কায় তোমার কেউ উপকার করবে এমন হয় না, তুমি চলে যাও মদিনার বাদশার কাছে। মদিনার বাদশা হলো তোমার ভাই। তুমি জানো তোমার ভাইয়ের নাম কি? বলে, হ্যাঁ, বাচপানে ছোট্টবেলা অনেক খেলা করেছে, আমার ভাইয়ের নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বলো, মুহাম্মদ মদিনার রাজা, মদিনার মানুষেরা তাকে এত ভালোবাসে, খাদ্যের ঢের লাগিয়ে দেয় তার একটি এলানে, তার এক ইশারায়। তার কাছে অঢেল পাহাড় পরিমাণ সমপরিমাণ মাল আসে। তিনি দু হাত ভরে ভরে গরিবদের ভিতরে বিতরণ করে দেয়। তাই তোমার ভাই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছেই চলে যাও। কেউ যদি সহযোগিতা করতে পারে তোমার ভাই পারবে, আর কেউ পারে না এই পৃথিবীতে। সীমা তার সঙ্গী মহিলাগুলোকে নিয়ে চলে গেল মদিনায়। মক্কা থেকে 350 কিলোমিটার পাড়ি দিল। তার মানে তার ঘর থেকে মক্কা, মক্কা থেকে মদিনা সব মিলিয়ে 600 কিলোমিটার পাড়ি দিয়েছে। কত কিলোমিটার ভাই? কত কিলোমিটার? 600 কিলোমিটার। মদিনার ঢোকার পূর্বে যে মসজিদটি রয়েছে, সেই মসজিদটির নাম মসজিদে কুবা। মসজিদে কুবায় গিয়ে অবস্থান করলেন। সমস্ত সঙ্গী মহিলাদেরগুলোকে বসালেন আর বললেন, তোমরা এখানে বসো, আমি একা আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করব। এতগুলো মহিলার যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। মসজিদে কুবা থেকে মসজিদে নববী মিনিমাম 4 কিলোমিটার। কত কিলোমিটার? 4 কিলোমিটার। হযরতে সীমা মসজিদে কুবায় সমস্ত সঙ্গীদেরকে রেখে দিয়ে উনি একাই গেলেন মসজিদে নববীতে।
গিয়ে দেখলেন সাহাবারা ওখানে আছেন। একজন সাহাবাকে ডেকে বললেন, ভাই, আমার ভাইয়ের নাম হচ্ছে কি মোহাম্মদ বিন আবদুল্লাহ, একটু দেখে দেবে, আমি ওর বোন হই। তো সাহাবারা বলছেন, ওসব ছেবলামো ছাড়াও কতজন বলে, আমাদের নবীজির কোনো বোন টুন নেই, আর নাটক ফাটক হটে এখান থেকে হটো, আমাদের নবীর কোনো বোন নেই। সাহাবারা জানেন না তো নবীর বোন আছে, সাহাবারা তো দূরের কথা, আমরা 1500 বছর পরেই জানি না আল্লাহর নবীর একজন বোন ছিল, ঠিক কিনা ভাই? এই জন্য প্রথমেই জিজ্ঞাসা করে নিয়েছি, আমরাই জানি না, সাহাবারা জানবেন কি করে 1400 বছর পরে হাদিস থাকার পরেও? সাহাবারা তো জানেন না। তখন হযরতে সীমা বলছেন, ভাই এক কাজ করো, কমসে কম যাও মোহাম্মদ বিন আবদুল্লাহকে বলো তোমার বোন এসেছে, উনি অনুমতি দিলে সাক্ষাৎ হবে, না হলে আমি চলে যাব, একবার বলে তো দেখো। তো সাহাবাটা গিয়ে দেখলেন আল্লাহর নবী ব্যস্ততার ভিতরে আছেন, অনেকগুলো সাহাবাদের সাথে অনন্য ইসলামের বিষয় নিয়ে মাশওয়ারা করছেন, চিন্তা ফিকির করছেন। এত ব্যস্ততা, যে ব্যস্ততার ফাঁকে তিনি কোনো ব্যক্তির সালামের উত্তর দেবে সুযোগটুকু, সময়টুকু আমার জগৎগুরু বিশ্বগুরু নবীর কাছে নাই। সাহাবাটা গেলেন, সাহস নিয়ে বিশ্ব নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, কি হয়েছে বলো? সালামের উত্তর দিয়ে বললেন, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাইরে একজন মহিলা এসেছেন, একজন নারী এসেছেন, আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি বললেন যে আমি মোহাম্মদ বিন আবদুল্লাহর বোন। আল্লাহর নবী বললেন, তার নাম কি? বললেন, সেই মহিলাটি দাবি করছে তার নাম হচ্ছে কি সীমা। আল্লাহর নবী যখনই শুনেছেন সীমা, আল্লাহর নবীর দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। তিনি বসেছিলেন ব্যস্ততার ভিতরে, সালামের কোনো ব্যক্তির সালামের জবাব দেবে এই সুযোগটুকু আমার জগৎগুরু বিশ্বগুরু নবীর কাছে নাই। লাভ কেটে খাড়া হলেন, বাইরে আসলেন। বিশ্ব নবীর কাঁধে সবসময় একটা করে চাদর থাকতো, যে চাদরটি আমার নবীর ঘাড়ে এত শোভা পেত, পৃথিবীর কোনো রাজা বাদশার ঘাড়ে এমন শোভা পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে এসে বিশ্বনবী দেখতে পেলেন তার বোন দাঁড়িয়ে আছে সীমা। বিশ্বনবী চাদরটাকে কাঁধ থেকে পাড়লেন, ঝাড়া মারলেন, সীমা আসতে চাইলেন। বিশ্বনবী বললেন, সীমা তুমি ওখানে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী নিজের চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। সীমা, আমার চাদর থাকবে বিছানো, আর চাদরের ওপরে থাকবে আমার বোন সীমার পাটা। আমার চাদরের ওপরে হেঁটে হেঁটে সীমা আমার কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আমার বিশ্বনবী বোনকে কি সম্মান করেছিলেন, নিজের সবথেকে দামি চাদরটি বিছিয়ে দিয়েছেন, যে চাদরের উপরে হেঁটে হেঁটে আমার বোন আসবে। আর আমরা হতবাগা ভাই, ছাঁচড়, রক্তের সম্পর্কর ভাই হওয়ার পরও মুনাফিক, গাদ্দার, নিমক হারাম। বোনের সম্মান তুমি দিতে পারোনি, বোনের সম্পদ হক মেরে তুমি খাচ্ছ, বোনের জায়গা মেরে খাচ্ছ। বোন যদি একবার ভাই বলে তোমার কাছে আসে, মুচকি হেসে বোনকে পাশে বসে তার দুঃখের কষ্ট, তার শরীরের কেমন আছে জিজ্ঞাসা করবে, ভালো মন্দের সুযোগটুকু তোমার কাছে নাই। তুমি রক্তের সম্পর্কর ভাই দাবি করছো, তুমি এক নম্বর গাদ্দার ভাই, মুনাফিক ভাই, তুমি নিমক হারাম ভাই। বিশ্বনবী বলেছেন, তোমার মতন ভাইকে আল্লাহ পাক কঠিন সাজাব দেবে কিয়ামতের মাঠে, কোনো বাপ তোমাকে বাঁচাতে পারবে না। বিশ্বনবী বললেন, সীমা আমার চাদরের উপরে হেঁটে হেঁটে তুমি আমার কাছে আসবে। হযরতে সীমা এলেন, কিন্তু তার ভিতরে ঘাবড়াহট তৈরি হচ্ছে, যেহেতু অনেকগুলো সাহাবা রয়েছেন, নতুন জায়গা, বিশ্ব নবীর সাথে কয়েক যুগ সাক্ষাৎ নেই, সেই বচপনের সাক্ষাৎ, খেলাধুলা, তারপর থেকে আর কোনো সাক্ষাৎ নেই। ঘাবড়াহাট, ভয় হতে পারে কি পারে না, লজ্জিত হতে পারে কি পারে না, মনের ভিতরে খৌফ হতে পারে কি পারে না। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার বোনের দিলের ভিতরে মনে হয় ভয় তৈরি হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনকে হাসানোর জন্য, আমরা তো কাঁদানোর জন্য রেডি, আর আল্লাহর নবী বোনকে হাসানোর জন্য এই যে আস্তিন মোবারক, পাঞ্জাবির জুব্বা মোবারক আস্তিনটা তুললেন, আর আল্লাহর নবীর এখানে কাটা দাগ ছিল। বলে, সীমা দেখো তো, এই যে কাটা দাগটি তুমি দেখতে পাচ্ছ, কালচে দাগ, সেই আমি আর তুমি পাহাড়ের পদদেশে দুজন মিলে খেলা করতাম, বাচপানে খেলা করতাম। আল্লাহর নবী বলছিলেন আর কাঁদছিলেন, মনে আছে দুজন খেলা করতে করতে অজান্তে তোমার হাত থেকে একটা পাথর পড়ে গিয়েছিল, পাথরটা এসে আমার এই জায়গায় লেগেছিল, দাগ এখনো আছে সীমা। জিবরাইল তো তোমার সম্পর্কে কোনো খবর দেয়নি, তাই আমি জানতে পারিনি। সীমাই দাগটা প্রতিদিন দেখি,
এই কালো রেখাটা প্রতিদিন দেখি আর তোমার সম্পর্কে স্মরণ করি, আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীতে আমার কোনো মা নেই, মা চলে গেছে দুনিয়াতে, আমার আব্বা চলে গেছে, আমার রক্তের সম্পর্ক না হলো দুধের সম্পর্ক আমার একটা বোন এই পৃথিবীতে আছে। সীমা আমি এটা দেখি আর তোমাকে স্মরণ করি। আল্লাহর কসম করে বলছি, বিশ্বনবী বলছিলেন আর কাঁদছিলেন, আর হজরতে সীমাও কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে হেসে দিলেন। ভাই যেমন এমন দেখাচ্ছে, বোন হাসতে পারি কি পারে না, এই দেখ তুই সেই মেয়ে দিয়েছিলিস কাটার দাগ। ভাই হেসে ফেলবি কি ফেলবে না? আরে বলে না, হেসে ফেলবি কি ফেলবে না? তো ভাই বোন হেসে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, বোন তুমি যখন এসে পড়েছ আমার কাছে, আর আমি তোমাকে যেতে দেবো না, আমার কাছেই রেখে দেবো। তোমার যা কিছু প্রয়োজন আমি মিটিয়ে দেবো। তুমি আজ থেকে আমার কাছে থাকবে, মদিনা ছেড়ে আমি তোমাকে যেতে দেবো না। বোন বলছে, ভাই আমি তো মদিনায় থাকতে পারবো না, আমি আমার গোত্র বনু সাদের সাথে ওয়াদা করে এসেছি। বনু সাদের গোত্রে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মালের অভাব, আনাজের অভাব, পানির অভাব, আমি থাকতে পারবো না। আল্লাহর নবী বললেন, তাই? আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর থেকে বাইরে এসে বললেন, ও মদিনাওয়ালারা, দেখো তোমাদের কলিজার টুকরা নবীর আজ বোন এসেছে। ও মদিনাওয়ালারা, দেখো দেখো দেখো, আজ তোমাদের নবীর কাছে কে এসেছে? তোমাদের নবীর বোন এসেছে। তোমাদের কাছে যার যতটুকু মাল আছে আমার কাছে জমা করো, নিয়ে আসো। আল্লাহর কসম করে বলছি, মদিনার মানুষদের মতন এত সোনার মানুষ আর পৃথিবীতে হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। সেদিন মদিনার মানুষেরা মালের পাহাড় লাগিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উটের ডজন ডজন উট, খেজুরের পাহাড়, শস্যর পাহাড়, আনাজের পাহাড়, গেহুর পাহাড় লাগিয়ে দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মালগুলো নিজে হাতে উটের পিঠে সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিলেন। আল্লাহর নবী বললেন, সীমা সমস্ত উটের পিঠে মাল বোঝাই হয়ে গেছে, তুমি কোন উটের পিঠে চড়ে যাবে? আর কোনো উটের পিঠ খালি নাই। মদিনার মানুষেরা তো তোমাকে হাদিয়া দিল, তোমাকে তো গিফট করলো, তোমাকে তো হাদিয়া দিল। আজ তোমার ভাই মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে একটি উপহার দেবে। আল্লাহর কসম করে বলছি, বিশ্বনবীর সবথেকে প্রিয়তম উটটি, যে উটটাকে আল্লাহর নবী ভালোবাসতেন, মোহাব্বত করতেন, যাকে আদর করতেন, বিশ্বনবী যাকে আদর করে নাম রেখেছিলেন, সেই সবথেকে প্রাণ প্রিয় সেই উটটি নিজের বোনকে হাদিয়া দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দিয়েছি বোনগুলোকে? কোনোদিন বোনকে বলেছি ওই এমন শাড়ি দিয়েছি দুবার পরার পরে গামছার থেকে খারাপ হয়ে যাবে রমজান মাসে, ঈদের সময়? হতভাগা অপদার্থ ভাই, তুমি জানো না বোনের কদর তুমি বোঝনি, তোমার বোনের সম্মান তুমি বোঝনি। বিশ্বনবী শিক্ষা দিয়েছেন সব থেকে সুন্দর জিনিসটি তোমার বোনকে দেওয়া উচিত ছিল। তুমি হাজী সাহেব, তুমি ইমাম সাহেব, তুমি তবলিগ সাহেব, তুমি দাড়ি রেখেছো, বোনের খোঁজ খবর রাখো না, যতই ফোঁটা নিয়ে মারো না কেন, আমার আল্লাহর কাছে চুল পরিমাণে ইবাদত কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে দিয়ে দিলেন। উটটাকে দিয়ে দেওয়ার পরে হযরতে সীমা যখন উঠতে চাইলেন, উটের পিঠে চাপবেন, বিশ্বনবী দৌড়ে আগিয়ে গেলেন, সীমা আজ তুমি এমন কষ্ট করে উটের পিঠে চাপবে না, তোমার একটি পা রসুলের পায়ের উপরে থাকবে, আর একটি পা রসুলের হাতের উপরে থাকবে। চিন্তা করেছেন? হযরতে সীমা বলছেন, ভাইজান আমি যতক্ষণ ঈমান আনিনি, এই যে এতক্ষণ বলছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে কি এখনো পর্যন্ত ঈমান আনেনি, কারণ নবীর সোহবত পায়নি, তাই তিনি এতক্ষণ পর্যন্ত কাফেরা ছিলেন। কি ছিলেন? কাফেরা, মুশরিক ছিলেন। বললেন, ভাইজান আমি তো চলে যাচ্ছি, যে কালেমার দাওয়াত তুমি দিচ্ছ সেই কালেমাটা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর নবী কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বোন বলছেন, ভাইজান এতক্ষণ মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছি, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলার পরও তোমার চাদরের উপরে উঠতে আমার শরম লেগেছে, লাজুক লেগেছে, এখন তো মোহাম্মদ রাসূলুল্লাহ বলে স্বীকার করেছি। তুমি আমার রাসূল হয়েছো, তুমি আমার হাবিব হয়েছো, তুমি আমার নবী হয়েছো,
বলো কি করে? নবীর পা থাকবে নিচেতে, সীমার পা থাকবে ওপরে। নবীর হাত থাকবে নিচেতে, সীমার পা থাকবে নবীর হাতের ওপরে। এটা আমি পারবো না। বিশ্ব নবী বললেন, সীমা তা বললে হয় না, আজ তোমাকে রাখতেই হবে। একটা পা আমার পায়ের উপরে থাকবে, আর একটা পা আমার হাত মুবারকের উপরে থাকবে। বিশ্ব নবী শিক্ষা দিলেন, ও সীমা, তোমার একটি পা আমার পায়ের উপরে থাকবে, তোমার একটি হাত, তোমার একটি পা আমার হাত মোবারকের উপরে থাকবে, যাতে কিয়ামত পর্যন্ত যত ভাইয়েরা আসবে, কিয়ামত পর্যন্ত যত বোনের ভাই হবে, আর কিয়ামত পর্যন্ত যত ভাইয়েরা আসবে, তারা যেন বুঝতে পারে বোনেদের মর্তবা কত উঁচু হতে পারে। কিয়ামত পর্যন্ত যত ভাই আসবে, প্রত্যেকটা ভাইয়ের জন্য আমি রাসূলুল্লাহ শিক্ষা দিলাম যে তোমাদের বোনগুলোর মর্তবা কত উঁচু হতে পারে। এজন্য আমি হাদিসের টুকরোটি কেন বললাম, আরো লম্বা চওড়া ছিল। সীমা যখন চলে গেলেন, সীমা যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী ওই মসজিদে কুবার কাছে দাঁড়িয়েছিলেন। আরেক টুকরো বলে দিই, সময় শেষ হয়ে গেছে। আল্লাহর নবী যখন উটের পিঠে চাপিয়ে রওনা বিদায় জানাচ্ছিলেন, আল্লাহর নবী জানেন হয়তো এখান থেকে বিদায় নেবেন। সীমা বললেন, ভাইজান না, আমার সঙ্গীদেরকে আমি রেখে এসেছি মসজিদে কুবাতে, ওখানে তানারা আছেন। আল্লাহর নবী বললেন, চলো চলো চলো, আমিও কুবা পর্যন্ত যাব। বিশ্ব নবী উটের রশিটা ধরেছিলেন, আর হযরতে সীমা উটের পিঠে ছিলেন। 4 কিলোমিটারের রাস্তা বিশ্ব নবী রশি ধরে 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 উনকে নিয়ে গিয়েছিলেন মসজিদে নববী থেকে আর মসজিদে আকসা পর্যন্ত। যখন মসজিদে আকসায় ওখানে সমস্ত সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে সীমা চলে গেলেন, আমি হাদিস সাক্ষী আছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী ওই জায়গায় অনেক লম্বা সময় ধরে দাঁড়িয়েছিলেন, যতক্ষণ বোনকে দেখতে পাচ্ছিলেন। নজরের আড়াল যখন হয়ে গেল, আর বোন পাচ্ছিলেন না, আল্লাহর নবী তখন ফিরে আসলেন মসজিদে নববীতে। চিন্তা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনকে কি সম্মান করেছিলেন, কি কদর করেছিলেন, কি ইজ্জত করেছিলেন, কি মর্তবা দিয়েছিলেন।